আগামী 20 মার্চ থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে যাচ্ছে শিলচরের প্রতিভাবান প্যাডলার বিপ্রজিৎ দেব। এর আগেও ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 4টি গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ। তাই এবার মধ্যপ্রদেশে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শনের আগাম শুভেচ্ছা জানিয়েছে ছাত্র সংস্থা আকসা। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা সোমবার শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। রূপম নন্দী পুরকায়স্থ জানান, বিপ্রজিৎ দেব জন্ম থেকেই প্রতিবন্ধী, কিন্তু এর পরেও সে দাপিয়ে খেলছে টেবিল টেনিস। তাই তাকে উৎসাহিত করার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। বিপ্রজিৎ একজন সম্ভাবনাময় প্রতিভা। অনুষ্ঠেয় এই প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও যাতে সে সাফল্য পায় এই কামনা করছি আকসার সবাই। প্রতিবন্ধী, তার ডান হাত নেই, এই অবস্থায় জেনারেল সে কোনো কোটা সে খেলেনি, সে জেনারেল ইয়েতে খেলে এবং ক্লাসিফিকেশন 10, এখানে কোনো বয়সের বার নেই। যারা এখানে অংশগ্রহণ করছেন সব ওর চাইতে বয়সে সবাই বড়। তাই এটা আমাদের আগামী 20 থেকে 22 মার্চ সেই কম্পিটিশন হবে মধ্যপ্রদেশ। এটা অভয় পার্সেল ইন্ডোর স্টেডিয়াম মধ্যপ্রদেশ, ইন্দোর মধ্যপ্রদেশ। তো এই চ্যাম্পিয়নশিপে যাতে সে সফল কাম হয় ভগবানের কাছে এটা আমরা প্রার্থনা করি এবং শিলচর তথা বরাক উপত্যকার মানুষের মুখ উজ্জ্বল করবে এটা আমরা আশাবাদী। এবং এখান থেকে আগামী 16 মার্চ রওনা দেবেন বিপ্রজিৎ, তার পিতা এবং সঙ্গে মা উদয়, মা, এবং গুয়াহাটি থেকে 17 মার্চ। এই আমরা চাই তার যে প্রতিভা সেটা বিকশিত হোক, যাতে কোনো অবস্থায় আর্থিক কারণে যেন এই প্রতিভা আটকে না যায়। তাকে ডিএসএর মাধ্যমে সে যাচ্ছে, আমরা মনে করি যথেষ্ট তাকে তালিম দেওয়া হয়েছে। একটা খেলার যে অনুশাসন আছে সেখানে প্র্যাকটিস থেকে শুরু করে সবই করছে, কিন্তু সে এই যে কিছুদিন আগে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছিল, 4টা গেম সে খেলেছিল। টোটাল সেখানে কম্পিটিটর ছিলেন 124 জন। তারপর প্রি কোয়ার্টার ফাইনালে গিয়ে সে আউট হয়ে যায়। এটা অনেক বড় ব্যাপার এবং আমরা আশাবাদী আগামীতে সে পদক ছিনিয়ে আনবে এবং প্রতিটি মানুষের মুখ উজ্জ্বল করবে। এবং আমরা সবচেয়ে বেশি গর্বিত, সে আমাদের আকসা পরিবারের একজন সন্তান, আমাদের আকসা পরিবারের একজন সন্তান। তার পিতা বিশ্বজিৎ দেব, সে কিছুদিন আগে মুম্বাই মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 অংশগ্রহণ করেছিল। 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবনাময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই আগামী 20 থেকে 22 মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে। বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার
মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন। প্রথমে ডিব্রুগড় এবং শিলচর। প্রথমে আমরা আকশা পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সমেত যারা যাবেন টোটাল আসা যাওয়ার যে খরচ হবে, এক্সপেন্ডিচার টোটাল আকশা সেটা বহন করবে। কত দেবেন? এটা তো টিকিট কাটলে বুঝা যাবে।